হাম মোকাবেলায় দেশের 18টি জেলার উচ্চ ঝুঁকিপূর্ণ 30টি উপজেলা ও পৌরসভায় জরুরি হাম রুবেলা টিকাদান কর্মসূচি শুরু হয়েছে। সকাল 9টা থেকে 6 মাস থেকে 5 বছরের কম বয়সী শিশুদের এই টিকা দেয়া হচ্ছে। কোনো শিশু আগে থেকে টিকা পেয়ে থাকলেও 5 বছরের কম বয়সী সবাইকে এই কর্মসূচির আওতায় আনার কথা জানান সংশ্লিষ্টরা। প্রথম পর্যায়ে উচ্চ ঝুঁকিপূর্ণ 30টি হটস্পটে কার্যক্রম শুরু হলেও মাঠ পর্যায়ে প্রস্তুতির উপর ভিত্তি করে পর্যায়ক্রমে তা সারা দেশে সম্প্রসারণ করা হবে। আগামী 21 মের মধ্যে সারা দেশে এই কার্যক্রম শেষ করার লক্ষ্য সরকারের। এদিকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ভর্তি আছে 32 জন। এছাড়াও কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে হাম সন্দেহে 31 জনের চিকিৎসা চলছে। হামের উচ্চ ঝুঁকিপূর্ণ এলাকাগুলোর মধ্যে রয়েছে উপকূলের জেলা বরগুনা। এই বিষয়ে বিস্তারিত জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী মনির হোসেন কামাল। কামাল, বরগুনায় হাম আক্রান্তের বিষয়ে বিস্তারিত জানাবেন। জি, বরগুনায় হামের রোগী প্রতিনিয়তই বাড়ছে। গত 24 ঘন্টায় 10 জন হামে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। এখন পর্যন্ত হাসপাতাল সূত্রে আমরা যেটা জানতে পেরেছি, বরগুনা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার রেজাউনুল আলম আমাদেরকে জানিয়েছেন যে এখন পর্যন্ত 149 জন হামের রোগী বরগুনায় ভর্তি হয়েছে এবং তাদের পরীক্ষা করে 24 জনের হামের রোগী পাওয়া গিয়েছে। এবং আমাদের সিভিল সার্জন ডাক্তার আবুল ফাত্তা জানিয়েছেন যে এখন পর্যন্ত এই হামের প্রাদুর্ভাব বেড়ে যাওয়ার কারণে বরগুনা থেকে 73 জনের নমুনা ঢাকায় পাঠানো হয়েছে এবং ইতিমধ্যেই বরগুনাকে একটি ঝুঁকিপূর্ণ জেলা হিসেবে চিহ্নিত করা হয়েছে। এবং আমরা স্বাস্থ্য বিভাগের সাথে কথা বলতে বলে জেনেছি যে কেন বরগুনায় হামের প্রাদুর্ভাব বাড়ল। তো সেখানে স্বাস্থ্য বিভাগ যেটা বলেছে যে যখন হামের টিকা দেওয়ার কথা ছিল তখন স্বাস্থ্যকর্মীরা আন্দোলনে ছিল এবং এই আন্দোলনের কারণে হামের যে টিকা সেই হামের টিকা তখন দেওয়া হয়নি, যে কারণে হঠাৎ করে এই হামের রোগীর সংখ্যা বেড়ে গিয়েছে। এবং আজকের কিন্তু এই 18টি জেলা যেখানে হামের টিকা শুরু হবে তার মধ্যে বরগুনাও একটি। বেলা 11টায় সিভিল সার্জন অফিসে এই হামের টিকার কার্যক্রম শুরু হবে এবং এখানে চিফ হুইপ আলাজ নুরুল ইসলাম মনি তার কিন্তু এই উদ্বোধনী অনুষ্ঠানে থাকার কথা রয়েছে। এবং এখানে হাসপাতালগুলোতে যে বেড নির্ধারণ করা হয়েছিল, বরগুনা জেনারেল হাসপাতালে 37টি বেড করা হয়েছিল হামের রোগীদের জন্য, কিন্তু এখানে রোগীর সংখ্যা অনেক বেশি। তো এখন বেড দেওয়া যাচ্ছে না, একই সাথে রোগীদের ফ্লোরে থাকতে হচ্ছে। আবার রোগীদের সাথে কথা বলে আমরা যেটা জানতে পেরেছি যে হামে আক্রান্ত রোগীদের চিকিৎসায় যে ধরনের ঔষধ দরকার সেই ঔষধ কিন্তু সরকারিভাবে এখানে সরবরাহ নেই, অনেকেই ঔষধ কিনতে হচ্ছে। এবং অনেক পরিবার এমনও আছে যে যাদেরকে এই ঔষধ কিনতে গিয়ে সমস্যা হচ্ছে, তো সেক্ষেত্রে বাইরে থেকেও ঔষধ কিনতে হচ্ছে। তাদের দাবি হচ্ছে যে সরকারিভাবে যেন হাসপাতালে একটু এই ঔষধের সরবরাহ বাড়ানো হয় এবং বরগুনা হাসপাতালকে এবং বরগুনা জেলাকে হামের স্পট হিসেবে চিহ্নিত করে এখানে যেন হামের যে চিকিৎসায় যে ঔষধগুলো দরকার সেই ঔষধগুলো যেন বরগুনায় সরবরাহ করা হয়। এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। ফাহমিদা, ধন্যবাদ আপনাকে।